টপার্স দেখবে বাংলা, এই অঙ্গীকার ছিল পাথফাইন্ডারের। হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে এই মুহূর্তে পাথফাইন্ডার স্টুডিওতে আমার সঙ্গে উপস্থিত আমাদের তিনজন কৃতী ছাত্র এবং ছাত্রী। প্রথম আমি পরিচয় করাবো সায়ন্তন চক্রবর্তী। এবছরে রিনিট 2026-এ ওর প্রাপ্ত স্কোর 657। নেক্সট হচ্ছে সান্নয় সামন্ত, ওর এবছরে রিনিটে প্রাপ্ত স্কোর 597। এবং সোহানা ইয়াসমিন, ওর এবছরে রিনিটে স্কোর এসছে 594। তো অবশ্যই আমরা তিনজনকেই কংগ্রাচুলেশন জানাবো এবং তিনজনকে আজকে একই স্টেজে একসাথে রাখার একটাই কারণ, এরা তিনজনই পাথফাইন্ডারে উঠে এসছে আমাদের কাটোয়া পাথফাইন্ডার সেন্টার থেকে। ওদের জার্নি শুরু হয় কাটোয়া পাথফাইন্ডারে ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে এবং ভবিষ্যতে ওরা ক্লাস 10-এ থাকাকালীন আজকে সিলেক্ট হয় পাথফাইন্ডারের একটা এলিট ব্যাচ, দ্যাট ইজ ট্যাট ব্যাচে। তিনজনেই আমাদের এখানে ক্লাস 11-12 2 বছর পড়াশোনা করে আজকে যে যার জায়গায়। সবাই আমরা জানি যে সবাই এরা তিনজনেই খুব ভালো মেডিকেল কলেজ পেতে চলেছে। তো আমি তিনজনকেই একটু একে একে জিজ্ঞেস করব। প্রথমে আমি একটু সোহানা ইয়াসমিনকে দিয়ে শুরু করব যে সোহানা, আজকে এই মুহূর্তে তুমি এসছিলে কাটোয়া পাথফাইন্ডার থেকে আমাদের কলকাতা শহরে ট্যাট ব্যাচে। তোমার আগামী দিনের যারা অ্যাসপিরেন্টস, যারা নিট দিতে চলেছে, যেহেতু আমরা দেখছি যে 2025 নিট এবং 2026-এর রিনিট অনেকটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে দিনকে দিন, তো তোমার আগামী দিনের ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা থাকবে? অ্যাকচুয়ালি পড়াশোনাটাকে ভালোবেসে করাটাই আমার মনে হয় সবচেয়ে বড় উপায় সাকসেস পাওয়ার। কারণ যখন আমরা কোনো একটা র্যাঙ্ক, কোনো একটা নাম্বারকে টার্গেট করে ফেলি, একটা হিউজ ব্যাকড্রপ হতে পারি। যেমন এটা আমার নিজের ক্ষেত্রেই আমি বলতে পারি যে আমার নিট 2026-এ যখন 3rd মেতে পরীক্ষাটা হলো, তখন আমি স্কোর করেছিলাম 668। এবার ওটা ক্যান্সেল হওয়ার পর একটা হিউজ মেন্টাল প্রেশার হলো, একটা হিউজ ধাক্কা পেলাম। অ্যান্ড ওটা যে খারাপ হয়েছিল, ঠিক আছে, যা হয়েছে হয়েছে, এটা নিজেকে কনভিন্স করানোর জন্য আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে, 668 ওয়াজ নট আ ম্যাটার, 670 ইজ ইয়োর টার্গেট, এটাকে ক্রস করতে হবে। তাহলে ওই যে মার্কসের পিছনে একটা এম করে অনেকটা পিছিয়ে যেতে হয়, যেটা আমার কনসিডারেবল ডিক্রিজ ইন মার্কস লক্ষ্য করা গেল। এছাড়া একটু ইলনেসের জন্য এই সমস্যাটা হয়েছিল। বাট ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট। আমি কি করছি জীবনে, সাফল্য শুধু একটা নাম্বারের জন্য নয়, একটা পার্টিকুলার র্যাঙ্ক তাকে বলে না। কারণ জীবনে একটা গোল ছিল আমাদের। প্রথম যখন ক্লাস 8-এ ভর্তি হয়েছিলাম, একটা স্বপ্ন ছিল যে আমি ডাক্তার হতে চাই। আমাদের কাটোয়া পাথফাইন্ডারে যে স্যারেরা আসতে, তারা আমাদেরকে ইন্সপায়ার করেছিলেন যে ভালোবেসে পড়াটা করো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সমুদ্র স্যারকে আমার খুব মনে আছে, মনে পড়ে, এখনও ওনাকে চেরিশ করি আমি, ফর বিং সাচ অ্যান ইন্সপিরেশন টু মি ফর বিং আ ডক্টর। এবার সেই যে ফাউন্ডেশন থেকে জার্নিটা শুরু, আস্তে আস্তে সেটা কিন্তু বদ্ধমূল হয়ে উঠলো যখন আমি 10-এ এলাম। তো 10 থেকে 11-এর যে একটা পার্থক্য, হিউজ ডিফারেন্স ইন স্টাডিজ, একটা ভাস্ট ইনক্রিজ ইন সিলেবাস, সেটাকে কভার করার জন্য কিন্তু গাইডেন্স খুব প্রয়োজন, যেটা আমরা পাথফাইন্ডার হাজরা ট্যাট ব্যাচে এসে খুব উপকৃত হয়েছিলাম। এখানে অনেক এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টিজ আছে যারা আমাদেরকে খুব ভালোভাবে পড়াশোনাতে সাহায্য করলেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন। তো ভালোবেসে পড়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। ভালো লাগিয়ে দিয়েছেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবাই। আর জার্নিটা খুব সুন্দরভাবে স্টার্ট হয়েছিল ছোটবেলা থেকে। এখন তো মনে হচ্ছে আস্তে আস্তে আমি এই টিচারদের সাথেই বড় হলাম একটু একটু করে, এবং তারা আমাদের পিছনেই আছে। আমরা এখন যে কলেজেই যাই, তারা আমাদেরকে দেখছেন, তারা আমাদেরকে স্টিল একদম ছেলেমেয়েদের মতো করে ভালোবাসেন এবং প্রত্যেকটা দিন তারা আমাদের খেয়াল রাখেন, ফোন করেন, কথা বলেন। আই এম রিয়েলি গ্রেটফুল ফর being such an opportunity, for getting such an opportunity from my teachers, and I'm thankful to them. Thank you, Pathfinder. আর সোহানা, কাটোয়া শহরে যারা আছে এই মুহূর্তে, যারা আগামী দিনে হয়তো ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল অ্যাসপায়ার করছে, তাদের জন্য যদি কিছু বার্তা থাকে?
কাটোয়াতে যারা আছে তাদেরকে বলবো এখন যেহেতু একটা প্রচুর ডিফারেন্স ইন সিলেবাস লক্ষ্য করা যায় 10 থেকে 11 এই এন্ট্রান্সগুলোকে পড়ার জন্য, তো ফাউন্ডেশনটা কিন্তু ছোট থেকেই স্টার্ট করা উচিত। এই 8-9 থেকে তারাই কিন্তু অ্যাডভান্স হয়ে যাবে যারা প্রথম থেকে এটাকে নিয়ে ভাবতে শেখে। তো কাটোয়ার বাচ্চাদেরকে বলবো যে তোমাদেরকে হয়তো আমি চিনি, তোমাদের সাথে হয়তো আমার কখনো না কখনো দেখা হয়েছিল মাঠ খেলার মাঠে, আমাদের ক্রস করেছিলাম আমাদের পাথ, আমার এক স্কুলে পড়তেও পারি। তো সেই সব ভাই বোনেদেরকে বলবো যে তোমরা নিজেদের সাফল্যের পিছনে এগিয়ে যাও, তোমরা ভালো ভাবে পড়াশোনাটা করো এবং ফোকাস থাকো, সাফল্য আসবে। থ্যাংক ইউ সোহানা। এবার একটু আমরা চলে যাব সান্নয়ের কাছে। সান্নয়ের আগামী জেনারেশন যারা ভবিষ্যতে নিট বা জেই দিতে চলেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বার্তা থাকে। নিট বা জেইতে সাফল্যের পিছনে প্রথম স্টেপ হচ্ছে তোমার ওই তোমার প্যাশন কোনটা। তুমি যদি মেডিকেলে যেতে না চাও, বাড়ি থেকে প্রেশার আসতে পারে বা পাড়ার প্রতিবেশী প্রেশার আসতে পারে, গ্রামের বাড়িতে অনেকে বলতে পারে যে আমাদের পরিবারে একজন ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সেটা না। আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে তুমি কি চাও, তুমি বড় হয়ে কোন দিকে যেতে চাও। কেননা আলটিমেটলি লাইফটা তোমার হয়ে অন্য কোনো পাড়ার প্রতিবেশী বা বাড়ির লোকজন বা গ্রামের কেউ তোমার হয়ে লাইফ লিড করবে না। সুতরাং তুমি যাতে খুশি থাকো, সে একটু টাকা একটু কম উপার্জন করলে তাতে কিছু যায় আসে না, তুমি শান্তিতে থাকবে, তোমার লাইফটা আগামী দিন আরো বেশি সুন্দর হবে। সুতরাং আর যারা ঠিক করিয়ে নিয়েছো যে আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, তাদেরকে বলছি যে ক্লাস 10 থেকেই বা একটু আগে 9-এ শুরু করলেও তোমরা অনেকটা ভালো অ্যাডভান্টেজ পাবে যারা 11-এ স্টার্ট করছে। কেননা 9-10 হচ্ছে আমাদের বেসিক যেই স্টেপ, বেসিক ধাপটা তৈরি করার প্রথম আমাদের ওখানেই শিখতে হবে, এবং 9-10 ভালো করে করা থাকলে 11-12-এ একটু ইজি হয় সব জিনিসের সাথে কোপ আপ করা। সুতরাং কাটোয়া স্টুডেন্টদের জন্য যদি কিছু বার্তা থাকে যারা এই মুহূর্তে ক্লাস 8, 9, 10 এবং একটা বড় স্বপ্ন দেখছে আগামী দিনের জন্য। হ্যাঁ, যারা আমার কাটোয়ায় যে ভাই বোনেরা আছে তারা হয়তো আমাকে দেখে থাকতে পারো, আমি মাঠে খুবই তো খেলতে চাই এখন। আর তাছাড়া তোমরা মেডিকেলের জন্য পাথফাইন্ডারে ভর্তি হতে পারো ক্লাস 9-এ যারা পড়ছো বা 10-এ যারা পড়ছো। কেননা মাধ্যমিকটা আমি বলতে পারি যে মাধ্যমিক খুব যে ম্যাটার করে লাইফে তা নয়। মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট সবাই আশা করে, সে ঠিক কথা জীবনে প্রথম সব থেকে বড় পরীক্ষা। সুতরাং মাধ্যমিকটাকে একটু কম প্রায়োরিটি দিয়ে যদি তোমরা 2 বছর এগিয়ে ভাবো যে 2 বছর পরে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তাহলে তার জন্য তোমাদের ক্লাস 10 থেকে একটু প্রিপারেশন না শুরু করতে হবে, এটা বাস্তব। আর তার জন্য তোমরা কাটোয়া পাথফাইন্ডারে কন্ট্যাক্ট করতে পারো, ওখানকার ফ্যাকাল্টি খুবই ভালো। আমরাও ওইখান থেকেই উঠে এসেছি। আমাদেরও হয়তো 6-7-এ অতটা সিরিয়াসনেস ছিল না যে হ্যাঁ হবে কিছু একটা, মাধ্যমিকে হবে ভালো রেজাল্ট, উচ্চ মাধ্যমিকে হবে, দ্যাটস ইট। তো ক্লাস 9-এ এসে পাথফাইন্ডারে বুঝতে পারলাম যে না, জীবন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে থেমে নেই, জীবন আরো অনেক বড়, জীবনে আরো অনেক কিছু করতে হবে। এবং আজকালকার যা বাজার চারিদিকে, সুতরাং একজন ভালো ডাক্তার বা ভালো ইঞ্জিনিয়ারের চাহিদা সমাজে অনেক বেশি। একজন ভালো ডাক্তারকে লোকে অনেক রেসপেক্ট করে। সুতরাং থ্যাংক ইউ সান্নয়। এবার আমি চলে আসবো সায়ন্তন চক্রবর্তীর কাছে, আরেকজন আমাদের কৃতি ছাত্র এবং খুবই ভালো স্কোর করেছে এবছর, 657 ওর স্কোর। ওর AIR হচ্ছে 1032 রি-নিট 2026-এ। সায়ন্তনের কাছেও একটু শুনে নেবো যে আগামী জেনারেশনের জন্য এবং কাটোয়ার এখন যারা ইয়াং মাইন্ডস তাদের জন্য যদি কিছু বার্তা থাকে। সায়ন্তন, যেটা সবাই বললো যে 9-10-এর পরে যখন 11-12-এ আসা হয় তখন সিলেবাসটা র্যাপিডলি এবং খুব ডিস্ট্রিক্টলি চেঞ্জ করে যায়। আর সো অনেকেই পার্সু করে বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু এই হিউজ সিলেবাস চেঞ্জ হয়ে গেলে যে একটা চেঞ্জ হয়, এটা অনেকে কোপ আপ করে উঠতে পারে না ওর সাথে। অনেকে হার্ডওয়ার্ক করে, অনেকেই বলে যে হার্ডওয়ার্ক ইজ দ্য কি অফ সাকসেস, বাট মানে ব্লাইন্ড অ্যাপ্রোচ শুধু হার্ডওয়ার্ক করে গেলে হয়তো সবসময় রেজাল্ট নাও হতে পারে। এর জন্য একটা প্রপার গাইডেন্স দরকার, অ্যান্ড তার জন্য এই নিট জেইর জন্য প্রপার গাইডেন্সের জন্য আমার মনে হয় ফাউন্ডেশন লেভেল থেকেই তার একটা আইডিয়া থাকা খুব দরকার। তাই 9-10 হোক বা 7-8 থেকেই হোক, জাস্ট ফর একটা আইডিয়া থাকার জন্য যে কীরকম 11-12 গিয়ে তারা কী জিনিস পড়তে চলেছে, যার নিট জেইর জন্য দরকার সেগুলো একটা আইডিয়া তারা ওখানে পেয়ে যায়। আর তার জন্য পাথফাইন্ডার ফাউন্ডেশন কোর্স ইজ ভেরি মাচ, আই মিন খুবই ফলোদায়ক একটা কোর্স আমি বলতে পারি।
আর আমি নাইনে জয়েন করেছিলাম ফাউন্ডেশন কোর্সে কাটোয়াতে। তো ওখানকার ফ্যাকাল্টিরাই, আমি সত্যি কথা বলতে তার আগে আমি নিট যেই সম্পর্কে ওটা জানতাম না, আমি ভাবিও নি হয়তো ডাক্তার হবো বা ইঞ্জিনিয়ার হবো। তো ফাউন্ডেশন কোর্সে জয়েন করার পরে তারপরে যখন আমি সব জানতে পারি যে বোর্ডসের বাইরেও একটা ওয়ার্ল্ড আছে, তখন তার প্রিপারেশন স্টার্ট হয়। আর তার জন্যই আজ আমি এখানে দাঁড়াতে পেরেছি। থ্যাংক ইউ সায়ন্তন। আজকে প্রত্যেকেই এই জায়গাটা প্রমাণ করে দিল ওদের কথার মাধ্যমে যে পাথফাইন্ডার কিন্তু এরকম লাস্ট 32 বছর ধরে সবার অনেক স্টুডেন্টের মধ্যে স্বপ্ন দেখানো শিখিয়েছে, পথ দেখানো শিখিয়েছে। যে সায়ন্তন যেমন বলল যে আজকে সত্যি ক্লাস 9 এবং 10-এর আগে ও জানতোই না যে হয়তো যেই নিটের একটা এত বড় ওয়ার্ল্ড আছে। তাহলে আমি অসংখ্য ধন্যবাদ যে পাথফাইন্ডারের ফাউন্ডেশন ডিপার্টমেন্ট আজকে অনেক জায়গায় অনেক ডিস্ট্রিক্টে ছড়িয়ে এমন কিছু ইয়াং মাইন্ডস নার্চার করছে, তাদের স্বপ্ন দেখাচ্ছে আগামী দিনে অনেক বড় জায়গায় যাওয়ার। লাস্ট একটা তোমাদের তিনজনের তরফ থেকেই আমি জাস্ট একটু জিজ্ঞেস করে নেবো যে যারা খুবই হাই অ্যাসপিরেশন, বিকজ আমরা প্রত্যেক বছরই কাটোয়া থেকে খুব ট্যালেন্টেড স্টুডেন্টস পাই আমাদের ট্যাট ব্যাচে, কিন্তু অনেকেও এখনো স্টিল নাও আছে যারা হয়তো এই ট্যাট ব্যাচ সম্পর্কে বা অনেক কিছুর সম্পর্কেই জানেই না। যদি আজকে তাদের জন্য তোমাদের মিলিতভাবে কোনো বার্তা থাকে যে আজকে যে এই রকম একটা সপ্তাহে 5 দিন 6 দিনের প্রিপারেশন ক্লাস 11-12-এ ট্যাট ব্যাচের মাধ্যমে, এটা যে কতখানি দরকার, এটা কাটোয়ার বাসিন্দাদের কাছে, কাটোয়ার গার্জেনদের কাছে, কাটোয়ার স্টুডেন্টসদের কাছে তোমরা যদি তিনজনেই একটু তুলে ধরো একসাথে। সবাইকেই বলছি যদি কিছু একটা লাইন করে যদি কিছু বলতো। ট্যাট ব্যাচে ভর্তি হওয়ার একটাই সুফল যে এখানে সিরিয়াসনেস যে ব্যাপারটা ওটা অনেকটা বেশি থাকে, কেননা অন্যান্য যে কোচিং ইনস্টিটিউটগুলো সেখানে একমাত্র উইকেন্ডসে ক্লাস হয়, বাকি সপ্তাহে 5 দিন তোমরা বাড়িতে যা করলে বা স্কুল গেলে এটাই। আর পাথফাইন্ডার যে ট্যাট ব্যাচের হাজারা যে মেন সেন্টার, সেইখানে আমরা সপ্তাহের 5টা দিন 6টা দিন আমরা এইখানে বসে থেকে একদম স্কুলের মতোই যে টিচারদের কাছে আমরা শিখেছি, আমরা কনসেপ্টটাকে আত্মস্থ করেছি। সুতরাং এটাই বলবো যে ট্যাট ব্যাচে ভর্তি হলে তোমাদের এই যে নিট বা যেই যে সফর সেটা আরও অনেক ইজিয়ার হয়ে যাবে। কিন্তু আবারও বলছি যে ট্যাট ব্যাচ তো আছে, কিন্তু তার আগে দরকার নিজের যে আগ্রহ। তুমি যদি নাই চাও, তুমি যদি বলো যে আমি ডাক্তার হতে চাইনি, ইঞ্জিনিয়ার আমার ভালো লাগে না, তাহলে ট্যাট ব্যাচে ভর্তি হয় না। একটা আমি কোনো পেড প্রমোশনের জন্য বলছি না, ঠিক, একদমই ঠিক। তুমি তোমার নিজের ইচ্ছা, তুমি যদি চাও যে হ্যাঁ আমি ডাক্তারই হব, দেশের সেবা করব, দেশের মানুষের পাশে দাঁড়াবো, তো ওয়েলকাম টু পাথফাইন্ডার। শান্তন, ট্যাট ব্যাচের ওই যেটা বললো ওটাই বেস্ট থিং। একটা ফ্রেজ এখন ভাইরাল হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামের এনভায়রনমেন্ট। তো ট্যাট ব্যাচটা স্পেসিফিক্যালি নিট জেইর জন্যই তৈরি। অনেকেই আছে যারা বোর্ডসের সাথে সাথে নিট জেইর জন্য প্রিপারেশন নেয়, তাতে আমার মনে হয় হয়তো একটু হলেও কনসেন্ট্রেশনটা নিট জেই থেকে সরে যেতে পারে। অন্য টিউশনস যায়, তারা অন্যান্য ক্লাসও করে, বাট ট্যাট ব্যাচে জাস্ট স্পেসিফিক্যালি নিট জেই জন্যই প্রিপারেশন নেওয়ানো হয়। এখানে সপ্তাহে প্রত্যেকটা দিন 6 দিন ক্লাস হয়, তাছাড়া অনলাইন ক্লাসেস আছে, প্রচুর টেস্টস আছে, প্রত্যেকটাই জাস্ট নিট জেই ওরিয়েন্টেড। তো যদি মানে খুব বেটার র্যাঙ্ক করার জন্য যারা খুব হাইলি অ্যাসপায়ার করছে এই জিনিসটাকে, তাদের জন্য ট্যাট ব্যাচ ইজ বেস্ট। থ্যাংক ইউ শান্তন। সোহানা, লাস্ট তুমি যদি কিছু বলো। ট্যাট ব্যাচের সম্বন্ধে একটা লাইন আমার বলতে ইচ্ছা করছে যে নার্চারিং আ ভেরি হাই অ্যাম্বিশন, রিটেনিং চাইল্ডহুড। এখানে আমরা স্কুলের একটা এনভায়রনমেন্ট পাই এবং টিচাররা আমাদেরকে একদম ছোট ছোট বাচ্চাদের মতোই ট্রিট করে। কখনো ফিল হয় না যে 11-এ পড়ছি, 12-এ পড়ছি, এই সামনে এত পরীক্ষা। হ্যাঁ, ওটা টিচাররা সবসময় মনে করান, বাট আমাদের যে একদম ছোটোবেলার ফাউন্ডেশন, টিচাররা ধরে ধরে কাজ করানো, আমাদেরকে পড়ানো, বাবা মায়ের বকাঝকা আর বন্ধুদের সাথে খুনসুটি, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা খুবই বড় অ্যাম্বিশন গোলের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। তো চাইল্ডহুডটা কখনো মনে হয়নি যে এই 2 বছরে চলে গেছে। থ্যাংক ইউ বাথ। থ্যাংক ইউ অল। তাহলে আমরা 3জন কাটোয়া স্টুডেন্ট নিশ্চয়ই আগামী দিনে
তিনজন কেন, আমরা দেখব হয়তো কাটোয়া শহর থেকে অনেকজন উঠে আসছে যারা হয়তো কলকাতা ট্যাড ব্যাচে এসে কাটোয়া শহরের মুখ উজ্জ্বল করছে। থ্যাংক ইউ সো মাচ।